সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পার্টিসিপল। আমরা পার্টিসিপল নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, এক ক্লাসের মধ্যে পার্টিসিপলের বিস্তারিত যত আলোচনা আছে সব করা হবে। পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কত প্রকার, কি কি, আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপল, এই সকল বিস্তারিত আপনার হচ্ছে গিয়ে এই একটি একটি ক্লাসের মধ্যে আলোচনা করা হবে। দেখেন, পার্টিসিপল হচ্ছে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে পার্টিসিপল থেকে অনেক প্রশ্ন আসে। যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি থাকে, তাই জেরান্টের সাথে এটা একটা কম্পিটিশন করে পরীক্ষায় প্রশ্ন আছে। এবার হচ্ছে কি কনফিউশন তৈরি হয় স্টুডেন্টদের মাঝে। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে কনফিউশনটাকে সুন্দর করে দূর করে ফেলবো। আর পরীক্ষায় কিভাবে আপনি প্রেজেন্ট পার্টিসিপলটা আইডেন্টিফাই করবেন সেটা হচ্ছে কি আমরা শিখে ফেলবো। দেখেন, হচ্ছে বিগত সালের আপনি যদি প্রশ্নগুলো, জব প্রশ্ন অ্যানালাইসিস করেন, আপনি যদি বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে প্রতি বছরই জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, এগুলোর উপরে একটি করে প্রশ্ন এসেছে অথবা দুইটি করে প্রশ্ন এসেছে। তাহলে সুতরাং বোঝাই যাচ্ছে যে হচ্ছে পার্টিসিপল কতটা গুরুত্বপূর্ণ একটি ক্লাস অথবা কতটা গুরুত্বপূর্ণ একটি টপিকস। আপনারা যখন বিসিএস এর প্রিপারেশনটা নিবেন, বিসিএস এর প্রিপারেশন নেওয়ার আগে হচ্ছে আপনারা ইংলিশ সিলেবাসটাকে খুব ভালো করে হচ্ছে গিয়ে পড়ে ফেলবেন। পরে আপনি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে কোন কোন আইটেম থেকে বিসিএস এর সবচেয়ে বেশি প্রশ্ন ধরা হয়েছে। আপনি ওই আইটেম গুলোকে রেড মার্ক করে ভালো করে প্রস্তুতি নিয়ে ফেলবেন। ইনশাল্লাহ দেখবেন যে হচ্ছে ইংলিশ অংশ আপনার অনেকটাই ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে আলোচনা। আমাদের প্রথম আজকের টপিক হচ্ছে যে পার্টিসিপল। আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। দেখি, প্রথম হচ্ছে কি পার্টিসিপল। পার্টিসিপল কাকে বলে যদি আমরা একটু খেয়াল করি, যে শব্দ বাক্যে সাধারণত ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সে শব্দটাকে আমরা কি বলতে পারি? পার্টিসিপল বলতে পারি। কেমন? ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দুটো শব্দ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। ওকে, যেমন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটি এক্সাম্পল আছে, আপনি একটু খুব ভালো করে খেয়াল করবো। যেমন এখানে হিয়ারিং দ্য নয়েজ, দ্য বয় উক অফ। খেয়াল করেছেন এখানে হিয়ারিংটা কিভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে? কারণ আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে প্রেজেন্ট পার্টিসিপল গুলো আছে না, এই প্রেজেন্ট পার্টিসিপল গুলোকে কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এরা সব সময় নাউনের পূর্বে বসার চেষ্টা করে, অর্থাৎ এরা নাউনের পূর্বে বসে, যার কারণে তখন এইটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আর আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, প্রেজেন্ট পার্টিসিপল গুলো হচ্ছে গিয়ে কি, প্রেজেন্ট পার্টিসিপল গুলো হচ্ছে গিয়ে এক ধরনের অ্যাডজেক্টিভ। এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এরা নাউনের পূর্বেই বসবে সবসময়। কেমন? আর এরা সবসময় নাউনকে মডিফাই করার চেষ্টা করবে। ওকে, আমরা যদি একটু খেয়াল করি না পার্টিসিপল কত কত ধরনের হয়ে থাকে, তাহলে আমরা দেখবো যে এখানে পার্টিসিপল হচ্ছে তিন ধরনের। পার্টিসিপল কয় ধরনের হয়? পার্টিসিপল হবে যে তিন ধরনের। কি কি তিন ধরনের? তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে কি, এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিনস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটি শব্দ যেটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাকে বলা হবে যে কি, প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? মনে রাখতে হবে। ফার্স্ট পার্টিসিপল মানে কি, ভার্ব থ্রি। দেখেন, ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আছে এটাকে ফার্স্ট পার্টিসিপল বলে। এবার কি আমাদের মাথায় তো এখানে এটা আসা দরকার যে এই যে ভার্বের যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, ভার্ব থ্রি যেটা আছে, এই ভার্ব থ্রিটা কিন্তু দেখেন এখানে ফার্স্ট পার্টিসিপল বলতেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ভার্বের এই যে ফার্স্ট পার্টিসিপল ফর্মটা, ভার্ব থ্রি যেটা আছে, সেটা এক ধরনের অ্যাডজেক্টিভ। ওইটা কিন্তু আসলে একটা অ্যাডজেক্টিভ, আপনি খেয়াল করে দেখবেন। ওকে, এরপরে হচ্ছে দেখেন এই এক্সাম্পলটা পরীক্ষা অনেক এসেছে। এটা অক্সফোর্ডের একটা বই থেকে নেয়া, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে লেখা আছে কি, a lost opportunity never returns। কেমন? তার মানে এখানে একদম চোখ বন্ধ করে, আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি যে কি, লস্ট শব্দটা এখানে একটি কি, পার্টিসিপল। কেমন? ওকে, পারফেক্ট পার্টিসিপল কিভাবে হয়? তিন নাম্বারটি, সেটা হচ্ছে কি, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি যদি থাকে, তখন আপনি সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলবেন। দেখেন, এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে জব এক্সাম এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টিসিপলের কি তিনোটা অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই তিনোটা অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক সময় দেখবেন যে প্রেজেন্ট পার্টিসিপল আসছে, অনেক সময় ফার্স্ট পার্টিসিপল আসবে, অনেক সময় পারফেক্ট পার্টিসিপল আসবে। তবে যদি এগুলোর মধ্যে তুলনা করে বলতে পারেন যে কোনটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে, ওই ক্ষেত্রে আমি বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টিসিপল গুলো এই পরীক্ষায় বেশি আসে। কেমন?
আপনারা শেখার সময় এগুলো একটু ভালো করে প্রশ্ন অ্যানালাইসিস করে শেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কেমন? আজকে আমরা এখনই এই মুহূর্তে প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের টেকনিকটা শিখে ফেলবো। কারণ প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের টেকনিক কেন শিখতে হচ্ছে? কারণ ওই যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আবার জেরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আপনাকে অবশ্যই এগুলো সূত্র আলাদা করে শিখতে হবে। আপনাদের অবশ্যই মনে আছে জেরার আইডেন্টিফিকেশনের জন্য আমাদের কয়টা সূত্র শেখা উচিত, শেখার কথা ছিল? যাদের মনে আছে তারা কমেন্ট সেকশনে আমাকে জানান। আমি দেখি আপনাদের কতটুকু মনে আছে এখান থেকে। ওকে, তার মানে আমরা প্রেজেন্ট জেরার নির্ণয়ের ক্ষেত্রে আপনাদেরকে বলছি, ওখানে জেরার নির্ণয়ের ক্লাসের মধ্যে বলা হয়েছে যে জেরান্ট নির্ণয় করার জন্য 3টে স্ট্রাকচারের প্রয়োজন আছে। কেমন? ওইটা আপনি মাথায় রাখবেন। ঠিক এখন প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের ক্ষেত্রে কয়টা স্ট্রাকচারের প্রয়োজন আছে এটা আপনি আগে শিওর হয়ে যাবেন। যেমন এখানে 5টার মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে। তার মানে আপনি খেয়াল করবেন যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি 5টা স্ট্রাকচার ব্যবহার করব। কেমন? ওকে, আমরা যদি প্রথম স্ট্রাকচারটা খেয়াল করি, এই যে কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে আমাদের, এই যে কন্টিনিউয়াস টেন্সের যে ভার্ব প্লাস আইএনজি গুলো আছে, এই ভার্ব প্লাস আইএনজি গুলোকে আপনি চোখ বন্ধ করে পার্টিসিপল বলবেন। কেমন? ওকে, আমরা যদি এখানে খেয়াল করি, আই এম রিডিং নাও, এই খেয়াল করেছেন, এই যে দেখেন রিডিং, এখানে রিডিংটা হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ওকে, আমরা যদি দ্বিতীয় নাম্বারের স্ট্রাকচারটা খেয়াল করি, দেখেন অ্যাডভার্বের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আমি আপনাদেরকে একটি কথা বলি, এখানে কথাটি হচ্ছে যে আপনি আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্বের যে ক্লাসটুকু আমাদের আছে, আপনি এটা শিখে আসবেন, আপনি এটা জেনে আসবেন। দেখেন এখানেও কিন্তু দেখেন এই যে প্রেজেন্ট পার্টিসিপল পড়তেছেন, এখানে কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডভার্ব চলে আসছে। তো এখন যদি আমি অ্যাজ এ পার্সন হিসাবে, আমি অ্যাজ এ পরীক্ষার ক্যান্ডিডেট হিসাবে যদি অ্যাডভার্ব সম্পর্কে আমার ভালো আইডিয়া না থাকে, তাহলে আমি কি এখানে জীবনেও কি এটা আইডেন্টিফাই করতে পারবো? এই প্রেজেন্ট পার্টিসিপলটা আইডেন্টিফাই করতে পারবো যদি এই স্ট্রাকচারটা আসে? আপনি কখনো পারবেন না। হয়তো মুখস্থ করে যাবেন, যদি স্ট্রাকচার শুধু মুখস্থ করে যাবেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এগুলো কাজে লাগাতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, আগে যার সাথে যার সম্পর্ক আছে তাকে আগে শিখে আসতে হবে। তাহলে আপনি এটা অনেকদিন দীর্ঘদিন মাথায় রাখতে পারবেন। তাহলে আমরা কি বলে দিচ্ছি যে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি কি অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন তো আপনি সেটাকে চোখ বন্ধ করে, একবার চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। যেমন এখানে থ্রোলি, এখানে স্পিকিং। আপনারা আল্লাহর রাস্তে এটাকে শিখে আসবেন, অ্যাডভার্ব গুলোকে ভালো করে আইডেন্টিফাই করে আসবেন। এরপরে হচ্ছে কি আমরা যদি 3 নম্বরের স্ট্রাকচারটা খেয়াল করি, এটা তো আরো গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সেটা হচ্ছে গিয়ে কি ইন্ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। দেখেন ইন্ট্রান্সিটিভ ভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি আসে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, তখন আপনি সেটাকে পার্টিসিপল বলবেন। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে এখন আপনি যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফিকেশন না জানেন, তাহলে হচ্ছে কি আপনি কিভাবে বুঝবেন যে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব? আর আপনি কিভাবে বুঝবেন যে হচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি যেটা আসছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে? আপনি জীবনে বুঝবেন? আপনি তো ওই যে একটা স্ট্রাকচার জানেন, আমরা কোন দিন এককালে কোথাও যেন শিখছিলাম যে একটি বাক্যে 2টা ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি হয়, আর হচ্ছে গিয়ে সেটা নাউনে পরিণত। আরে বাজে, এটা এটা হচ্ছে গিয়ে পিচ্চিকালের পড়া, এটা কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা ওই ধরনের নয়। এই জন্য আপনারা ওই ওই সকল জিনিস থেকে বের হয়ে আসবেন এবং বাস্তব চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। কেমন? এখানে যদি একটু আমরা খেয়াল করি, যেমন ইন্ট্রান্সিটিভ ভার্ব কিভাবে আপনি বুঝবেন, দেখেন আমি আমাদের এই চ্যানেলের মধ্যে ইন্ট্রান্সিটিভ ভার্বের বিস্তারিত ক্লাস আছে, আপনারা হচ্ছে দেখে আসবেন। আমি এখানে তবুও একটু আপনাদেরকে বলে দিই, ইন্ট্রান্সিটিভ ভার্ব চেনার হচ্ছে আপনাদেরকে 2টা সূত্র বলি এখানে। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না, মানে অবজেক্ট তো থাকবেই না। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন বসে। কেমন? বুঝতে পেরেছেন আমার কথা? আর বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। ওকে, তাহলে এখানে দেখেন ওয়েন্ট, এটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে একটা দেখা যাচ্ছে এই যে জিনিস চলে আসছে। এরপরে যে ভার্ব প্লাস আইএনজিটা আসছে, সেটাকে হচ্ছে গিয়ে এখানে কি ড্যান্সিং যেটা আছে এখানে নিশ্চিত এটা হচ্ছে পার্টিসিপাল বলা হবে। তাহলে আপনারা বলেন তো এখানে ওয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে গিয়ে কোন পার্টস অফ স্পিচ আছে, যদি আপনি একটু বলতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানান। ওকে, তারপর হচ্ছে আমরা 4 নাম্বার স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করি, তাহলে 4 নাম্বার স্ট্রাকচারে কি দেয়া আছে? অবজেক্টের পর, খেয়াল করেন, অবজেক্টের পর যদি ভার্ব প্লাস আইএনজি আসে, তখন সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। অবজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে,
তখন আপনি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। কেমন? কিসের পরে আসবে? যে অবজেক্টের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি আসবে, মানে অবজেক্টের পরে যে ভার্ব আসবে ওই ভার্বের সাথে যখন আইএনজি আসবে ওই আইএনজিটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। যেমন আই ফাউন্ড হিম স্লিপিং, খেয়াল করেছেন? এই দেখেন অবজেক্টিভ ফর্ম আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসেছে। দেখেন আপনারা যদি এগুলো ভালো করে মনে রাখতে না পারেন, আপনাকে যদি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এগুলো যদি আপনি ভালো করে না বুঝেন, আপনি এই স্ট্রাকচার গুলো দীর্ঘদিন মনে রাখতে পারবেন না কখনো। আপনাদেরকে এই স্ট্রাকচার গুলো দীর্ঘদিন মনে রাখার জন্য আপনাকে ক্লাসের ধারাবাহিকতা থাকতে হবে, আপনার বাসায় পড়াশোনার ধারাবাহিকতা থাকতে হবে, তাহলে আপনি পারবেন, না হলে আপনি কখনোই পারবেন না। কারণ আপনি কিভাবে পারবেন বলেন তো, আপনি যদি ভালো করে পড়াশোনাই করে না আসেন। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে 5 নাম্বার এন্ড ফাইনাল হচ্ছে গিয়ে লাস্ট স্ট্রাকচার, আর্টিকেল এবং নাউনের মাঝে পার্টিসিপল বসে। কেমন? কি বলছি? আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে? পার্টিসিপল বসে। যেমন এখানে আমি যদি খেয়াল করি, হি গেভ এ চ্যালেঞ্জ স্পিচ, এই খেয়াল করেছেন, এই যে একটা আর্টিকেল, তারপরে হচ্ছে এখানে যে একটা বসছে, তার মানে আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এটা হচ্ছে গিয়ে কি, কমেন্ট সেকশনে জানান। ওকে, আমরা হচ্ছে একটু সামারি করব, এখানে আমরা সামারি করে মুখস্থ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে কি, প্রেজেন্ট পার্টিসিপল আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে 5টা স্ট্রাকচার মনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে ভার্ব প্লাস আইএনজি গুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্ট পার্টিসিপল হবে। তারপর অ্যাডভার্বের পরে যে ভার্ব প্লাস আইএনজিটা আসবে সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যে ভার্ব প্লাস আইএনজিটা আসবে সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। অবজেক্টের পরে যে ভার্ব প্লাস আইএনজিটা আসবে সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। আর্টিকেল এবং নাউনের মাঝে যে ভার্ব প্লাস আইএনজিটা থাকবে সেটাকে আপনি চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। কেন বলবেন জানেন? ওই যে হচ্ছে এটা বুঝতে হলে আপনাকে আইডেন্টিফিকেশন অফ হচ্ছে কি অ্যাডজেক্টিভটাকে বুঝতে হবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, আমাদের মনে আছে কিনা জানি না, আমাদের চ্যানেলে আইডেন্টিফিকেশন অ্যাডজেক্টিভের একটা স্ট্রাকচার মানে ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। যেমন আর্টিকেল অর্থাৎ ডিটারমিনারের পরে যদি 2টা শব্দ থাকে তখন মাঝখানের শব্দটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হয়, এই কারণে এখানেও এটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। ওকে, হচ্ছে গিয়ে আমাদের এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয়ের স্ট্রাকচার 5টি। আমরা হচ্ছে গিয়ে একটু ফার্স্ট পার্টিসিপল গুলো এবং পারফেক্ট পার্টিসিপল গুলোকে দেখবো। দেখেন ফার্স্ট পার্টিসিপল গুলোতে দেখার একবার সহজ বিষয়, ভার্ব 3 যেটা আছে এটাকে আপনি ফার্স্ট পার্টিসিপল বলবেন। এই দেখেন খেয়াল করেন, এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন। এখানে খেয়াল করেন, এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা আপনাদেরকে দেখাই। এখানে আর্টিকেল আছে, তারপরে হচ্ছে এখানে নাউন আছে, মাঝখানে যে শব্দটা আছে নির্দ্বিধায় এটা একটা অ্যাডজেক্টিভ, নির্দ্বিধায় এটা একটি কি, ফার্স্ট পার্টিসিপল। কেমন? পারফেক্ট পার্টিসিপল তো আইডেন্টিফাই করে এটা যেগো ভার্বে, কারণ হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকলে সেটাকে আপনি ফার্স্ট পার্টিসিপল করবেন, যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। তাহলে বন্ধুরা হচ্ছে আমরা এখানে কিছু এক্সাম্পল খেয়াল করব। কেমন? মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপল এবং হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন অফ জেরান্ডের অংশে যে কিছু প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে আমরা কিছু উদাহরণ খেয়াল করব। যেমন এখানে লেখা আছে রোলিং স্টোন গ্যাদার নো মোস, এখানে কি দেখেন কি স্টোনটা হচ্ছে একটি পাথর, এটা একটা নাউন, আর ওদিকে আছে কি একটি কি কি আছে এখানে, আর্টিকেল আছে। আর্টিকেল ড্যাশ হচ্ছে গিয়ে নাউন, তারপরে মাঝখানেটা হচ্ছে গিয়ে কি, আপনারা কমেন্ট সেকশনে জানান, প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে হচ্ছে যে লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এটাও একবার খুব পানির মতো পারবেন, যে এখানে আর্টিকেল আছে, তারপরে নাউন আছে, তার মানে মাঝখানেরটাকে আপনারা অবশ্যই এটা এখন বলতে পারবেন। যেমন এখানে লেখা আছে 3, হি kept me waiting। আবার বুঝতে পেরেছেন, এই যে অবজেক্ট ফর্মের পরে ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো বন্ধুরা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাস এই পর্যন্ত। একটি ক্লাসের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল এবং পার্টিসিপলের পার্টটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি হচ্ছে তবুও কোথাও যদি প্রবলেম থাকে, যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সমাধান দেওয়ার জন্য। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আপনার ফেসবুক থেকে দেখেন তারা হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে। ইনফিনিটিভ নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিব। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।